नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर सकलके अनेक अनेक स्वागत। आज के आमी बानिये देखाबो तालेर लुचि। ताल दिए तो अनेक किछुई बानिये खेयेछेन, जेमन तालेर बड़ा, तालेर मालपोया बा तालेर रसबड़ा। आज के आमी बानिये देखाबो तालेर लुचि। এই তালের লুচিগুলো বানানো একদমই সহজ আর খেতে ভীষণই সুন্দর হয়। কিভাবে আজকে রেসিপিটি আমি বানাচ্ছি অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন সম্পূর্ণ। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করি আজকে রেসিপি। তালের লুচি বানানোর জন্য সবার প্রথমে বড় বাটিতে করে মেপে 2 বাটি পরিমাণে আটা নিয়ে নিলাম। আর যেহেতু এটা তালের লুচি বানাচ্ছি তাই আটাটাই দিচ্ছি। আটা দিয়ে তালের লুচিটা খেতে বেশি ভালো লাগে। আপনারা আটার জায়গায় ময়দাটাও নিয়ে নিতে পারেন। এখন দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো চিনি। 2 চামচ পরিমাণে চিনি দিলাম। যেহেতু এটা তালের লুচি তাই একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। 2 চামচের জায়গায় 3 চামচও দিতে পারেন। এখন দিচ্ছি 4 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। এখন সব কিছু একটু ময়াম দিয়ে নিতে হবে খুব ভালোভাবে। এইভাবে হাত দিয়ে একটু ঘষে ময়দাটা ময়াম দিয়ে নিতে হবে। ভালোভাবে ময়াম দিয়ে নেওয়ার পরে এখন তালের পাল্প দিয়ে আটাটা মেখে নেব। যেরকম ভাবে লুচির আটা মেখে থাকি বা ময়দা মেখে থাকি সেরকম ভাবে একটা টাইট ডো এখানে বানিয়ে নিতে হবে। যেই বাটি করে আটাটা মেপেছিলাম সেই বাটিতে করে 1 বাটি পরিমাণে তালের পাল্প মেপে নিয়েছি। এইভাবে অল্প অল্প তালের পাল্প দেব আর আটাটা মেখে নিতে হবে। যেইভাবে জল দিয়ে ময়দা মাখি ঠিক সেরকম ভাবেই অল্প অল্প তালের পাল্প দেব আর আটাটা মেখে নেব। খুব বেশি যদি তালের পাল্প প্রথমে দিয়ে ফেলি তাহলে পাতলা হয়ে যেতে পারে, তাই এইভাবে অল্প অল্প দিতে হবে আর মেখে নিতে হবে। 1 বাটি পরিমাণে তালের পাল্প দিয়ে আটাটা মেখে নিয়েছি। এখন আটার মধ্যে একটা বাইন্ডিং চলে এসেছে। এবার এইভাবে একটু ঠেসে মেখে নিতে হবে প্রায় 1 থেকে 2 মিনিট, তাহলে প্রত্যেকটা লুচি খুব ভালোভাবে ফুলে উঠবে। প্রায় 2-3 মিনিট মতো আটা মেখে নিয়েছি আর এখন একটা সফট ডো তৈরি হয়ে গিয়েছে। এখন হাতের মধ্যে অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালোভাবে আটার মধ্যে মাখিয়ে একটু মেখে নিতে হবে। যেরকমভাবে লুচির ডো মেখে থাকি ঠিক সেরকমই মেখেছি। এখন চাপা দিয়ে 15 মিনিট মতো রেস্টে রেখে দেব। প্রায় 15 মিনিট মতো হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে আমি লেচি কেটে নেব লুচি বানানোর জন্য। আর লেচিগুলো সব এভাবে কেটে নিয়েছি আর একটু বড় বড় সাইজ করে কেটেছি, যেহেতু আমি লুচিগুলো একটু বড় বড় বানাবো। এবার একটা লুচি বেলে আমি দেখিয়ে দিচ্ছি। যেভাবে লুচি বেলা হয় ঠিক সেরকমভাবে লুচি বেলে নেব। আর আমি এখানে কিচেন স্ল্যাবের মধ্যে লুচিগুলো বেলে নেব। আপনারা বেলুন চাকির সাহায্যে লুচিগুলো বেলে নিতে পারেন। একটু তেল এইভাবে কিচেন স্ল্যাবের মধ্যে দিয়ে দিলাম আর একটা লুচি এখন একটু গোল করে বেলে নিচ্ছি। যেরকমভাবে লুচি বেলে ঠিক সেরকমভাবেই বেলে নিতে হবে গোল করে। ময়দাটা অবশ্যই খুব ভালোভাবে মাখতে হবে, তাহলে প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এখন একটা লুচি তেলের মধ্যে দিয়ে দিলাম আর তেলটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। মিডিয়াম ফ্লেমে তেলটা গরম করে নিতে হবে। আর লুচিটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। যে কোনো আটা বা ময়দা খুব ভালোভাবে একটু মেখে নেওয়া হলে প্রত্যেকটা লুচি কিন্তু এভাবে ফুলে উঠবে। আর এখন একটা লুচি একদম ভাজা কমপ্লিট। এখন তেল ঝরিয়ে লুচিটা তুলে নেব। তৈরি হয়ে গেল তালের লুচি। এইভাবে আবারও আমি একটা লুচি বেলে নেব আর একই পদ্ধতিতেই ভেজে নেব। প্রত্যেকটা লুচি আমি একইভাবেই ভেজে নেব। তালের এই লুচি রেসিপিটা বানানো যতটাই সহজ, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তালের লুচি খেতে ভীষণই ভালো লাগে আর অবশ্যই যখন ঠান্ডা হয়ে যাবে বা সফট হয়ে যাবে সকালবেলা খেতে বেশি ভালো লাগে। আমার চ্যানেলে তালের বড়ার ভিডিও দেয়া আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব। আপনারা চাইলে সেখান থেকে তালের বড়ার ভিডিওটাও দেখে নিতে পারেন। আবারও একটা লুচি ভাজা কমপ্লিট। এখন আবারও আমি তেল ঝরিয়ে তুলে নেব। প্রত্যেকটা লুচি কিন্তু ভীষণ সুন্দরভাবে ফুলে উঠছে। এখন আমি লুচিটা নামিয়ে নিলাম আর বাকি লুচিগুলো একই পদ্ধতিতে আমি ভেজে নেব। আর এই তালের লুচি কিন্তু শুধুই খাওয়া যায়, কোনো কিছুর প্রয়োজন হয় না। একটু মিষ্টি মিষ্টি হলেই এই তালের লুচি বেশি ভালো লাগে খেতে। সামনেই জন্মাষ্টমী, আপনারা এই তালের লুচিটা কিন্তু অবশ্যই বানাবেন। আর কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবেন। প্রত্যেকটা লুচি আমি একইভাবেই ভেজে তুলে নিলাম আর এখন তৈরি হয়ে গেল সুস্বাদু তালের লুচি। আজকের এই তালের লুচি রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার ফোনে পৌঁছে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। আবারও ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি পর্ব নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন,
এবং সাবধানে থাকবেন।